ইয়াজুজ মাজুজ বনি আদমের বড় দুটি উম্মত। কিয়ামত পরবর্তী সময়ে তারা প্রান্ত সীমার প্রাচীন ভেদ করে পৃথিবীতে প্রবেশ করবে। তারা অনেক বড়, শক্তিশালী ও হিংস্র জাতি হিসেবে আগমন করবে। তাদের মোকাবেলা করার মতো কারো শক্তি হবে না। তাদের অভিভাব কিয়ামতের বড় আলামতের একটি। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ তাদের উপর বদদুয়া করবেন, যার ফলে ইয়াজুজ মাজুজ ও তার দলবল সকলেই মারা যাবে। কুরআনে তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক কুসো ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। হযরত নওয়াস ইবনে মাসআন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন। তাকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম লুত গেটে। এতে আরও রয়েছে, যখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকটে ওহী করে বলবেন, আমি আমার এমন বান্দাদের বের করব যাদের হত্যা করার মতো কেউ নেই। অতঃপর আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলো। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজ জাতিদ্বয়কে প্রেরণ করবেন এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। তাদের প্রথম ভাগ তাবারিয়া হুদবা লেকের পাশ দিয়ে অতিক্রম করার সময় তা পানি পান করে ফেলবে। এরপর তাদের শেষ অংশ অতিক্রম করার সময় বলবে, এতে এ সময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদের অবরুদ্ধ করা হবে। তখন তাদের নিকট একটি গরু আজ তোমাদের কারো নিকটে 100 দিনারের চেয়েও উত্তম হবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ আল্লাহর কাছে মুক্তি চাইবেন। তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কীট প্রেরণ করবেন, আর তারা সকলে একসাথে প্রবাহিত করবে মৃত্যুবরণ করে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে অবতরণ করবেন। মুসলিম পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। অতঃপর আল্লাহ পাখি প্রেরণ করবেন এবং তারা ইয়াজুজ ও মাজুজদেরকে বহন করে আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দিবে। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন। অতঃপর জমিনে বরকত নাজিল হবে, শাক সবজি ও ফল ফলাদি উৎপাদিত হবে এবং শস্যাদি ও পশুতে বরকত নাজিল হবে। কিয়ামত পরবর্তী সময়ের ভয়াবহ পরিস্থিতির অবস্থায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াজুজ মাজুজের অত্যাচার, নির্যাতন ও ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন। আমিন।